1431, ইংরেজি 2025। 1 জানুয়ারি বুধবার শুরু হলো আমাদের নতুন বছর। আমরা যদি নিউমোলজিস্টে যাই বা সংখ্যা তত্ত্বে যাই, তাহলে 2025 কিন্তু মঙ্গলের বছর। আর যে তারিখ দিয়ে শুরু হলো 1 তারিখ, সেটি কিন্তু ভয়ঙ্কর। কেন বলছি ভয়ঙ্কর? 2020 সালের 1 জানুয়ারিও কিন্তু বুধবার দিয়ে শুরু হয়েছিল। সেটাও ছিল 2 আর 2 4 রাহুর সংখ্যা, আর এটা হচ্ছে মঙ্গলের সংখ্যা। আপনারা অনেকেই জানেন মঙ্গল রাহু মানে হচ্ছে ছন্ন ছাড়া যোগ, জীবনকে ছাড়খাড় করে দিতে পারে। ঠিক তেমনটি 2020 সালে যেমন আমাদের লাইফে একটা বড় ঝড় এসেছিল, তার নাম হচ্ছে করোনা, যেটা কোভিড-19 বলে পরিচিত। এই 2025-এ হয়তো এরকম কিছু মহামারী আসতে পারে। তাই 2025 সাল আমাদের নিজেদেরকে সাবধানে থাকতে হবে, সমস্ত রাশির জাতক জাতিকা। আপনারা ঠিকুজি খুলছেন, কুষ্টি খুলছেন, দেখতে পাচ্ছেন এই তো আমার শনি ঢাইয়া 29শে মার্চ শেষ হয়ে যাচ্ছে। এই মা, আমার শনি 7.5 মনে আমার জীবন শেষ। প্রথম কথা বলি, জীবন শেষ বা জীবন শুরুর আগে সার্বিকভাবে আপনার প্রতি যখন এফেক্টটা পড়বে, যখন করোনার এফেক্ট এসেছিল 2020 সালে 1 জানুয়ারির পরে বুধবার দিন শুরু হওয়ার পর রাহুর দশাতে, তখন সার্বিকভাবে আপনার সাথে সাথে আপনার ফ্যামিলির প্রতি যেমন এফেক্ট পড়েছে, আপনার বন্ধু বান্ধব আত্মীয় স্বজন রিলেটিভের প্রতি এফেক্ট পড়েছে। অনেক স্বজন বন্ধুকে আপনারা হারিয়েছেন, অনেক কিছু আপনাদের ক্ষতি হয়েছে, কারণ মাইনে হাফে নেমে এসছে, অনেকে কর্মচ্যুত হয়েছেন, অনেকে নতুন কর্ম না পেয়ে লাস্টে বিভিন্ন ব্যবসায় নেমেছেন, সেখানে অনেক কিছু লস খেয়েছেন কিংবা কিছুটা লাভ হয়েছে। মধ্যখানে যারা মিউজিক ইন্ডাস্ট্রিতে ছিল তারা অনেকটাই ঝাড় খেয়েছেন, কোনো প্রোগ্রাম অনুষ্ঠান করতে পারেননি। তাহলে সার্বিকভাবে তো 2020 সালটা যেমন ক্ষতি হয়েছিল, সার্বিকভাবে 2025টাও ক্ষতি হওয়ার সম্ভাবনা প্রবল। মঙ্গল হচ্ছে দাসত্ব স্বীকার করে, মঙ্গল হচ্ছে দাসত্ব স্বীকার করে। মঙ্গলকে আমরা বলি শক্তিবান, কিন্তু মঙ্গল কেমন দাসত্ব স্বীকার করে দেখবেন। রামচন্দ্র ছিল ক্ষত্রিয়, তার শক্তিমান ছিল কে? বজরংবলী হনুমান। কিন্তু তিনি কি করতেন? রামচন্দ্রের পায়ের তলায় থাকতেন, অর্থাৎ দাসত্ব। যারা কোন সরকারি কর্মচারী বা কোন উচ্চ প্রাইভেট সংস্থায় কর্ম করছেন, যেখানে আপনার ওপর কোন বসের বস আছে, সেখানে এবছরটি মাথায় বরফ দিয়ে চলুন, এবছরটি মাথায় বরফ দিয়ে চলুন। এবং 2025 সালে আপনাকে একটাই কথা বলবো, আপনার শরীর ঢাইয়া থাকুক বা না থাকুক, আপনার শনি 7.5 চলুক বা না চলুক, প্রতি মঙ্গলবার করে নিরামিষ আহার গ্রহণ, আর প্রতিদিন ঘুম থেকে উঠে হনুমান চল্লিশা পাঠ ম্যান্ডেটারি করুন। আপনি যখন থেকে এই প্রোগ্রামটা শুনছেন তখন থেকে শুরু করুন। আর কি করবেন? প্রতি মঙ্গলবার করে সন্ধ্যেবেলা এসে 5টা লবঙ্গ, 5টা কর্পূর নিয়ে বস্ত্রমঙ্গলীর সামনে আরতি করুন, হনুমানজির সামনে আরতি করুন। আর যদি পারেন বানরকে যে কোনো ফল খাওয়ান। আর আপনারা যারা এই বছরটি চাকরির জন্য বিভিন্ন জায়গায় ঘোরাফেরা করছেন, বিশেষ করে ডিফেন্স, মিলিটারি, সিআরপিএফ, তারা অতি অবশ্যই হনুমান মন্দির দর্শন, হনুমান চল্লিশা পাঠ, পারলে আদ্যামস্তক পাঠ করুন। যাদের প্রচুর পরিমাণে মাঙ্গলিক আছে, অথচ বিয়ের দিনক্ষণ এবছর আপনারা দিতে চাইছেন,
আমি অনুরোধ করব, যদি সম্ভব হয় এবছরটা রেজিস্ট্রি করে রেখে দেন, 2026-এ গিয়ে ম্যারেজ দেন, 25-এ ম্যারেজটাকে অ্যাভয়েড করুন। নাহলে 2025-এর ম্যাক্সিমাম বিয়ে নতুন সংসার যারা করবেন, আমি দায়িত্ব নিয়ে বলতে পারি 99% সংসার কিন্তু ডিভোর্সের পথে যাবেই যাবেই যাবে। 2 বছর পর হোক, 2 বছর আগে হোক। আর যেটা করবেন, এই বছরটা সাবধানে থাকার জন্য সমস্ত জাতক জাতিকারা সাদা চন্দনের সাথে কেশর যুক্ত করে কপাল কণ্ঠের নাভিতে লাগাবেন, কপাল কণ্ঠে এবং নাভিতে লাগাবেন। আর যদি পারেন মাসের যে কোনো একটি পুষ্যা নক্ষত্রে, মাসে একবারই বলে পুষ্যা নক্ষত্রে, সেটা কৃষ্ণপক্ষ হোক, সেটা শুক্লপক্ষ হোক, পঞ্জিকা দেখে নেবেন, মাসের পুষ্যা নক্ষত্রে গঙ্গার জলে 3 বার ডুব দিয়ে চলে আসবেন। আমরা অনেকেই গঙ্গায় যাই, সাবান শ্যাম্পু মেখে ইউজ করি। মাথায় রাখবেন, গঙ্গায় যখন আপনি স্নান করবেন, সাবান শ্যাম্পু তেল নিষিদ্ধ। যাবেন, 3 বার ডুব মারবেন, সূর্যকে প্রণাম করবেন, চলে আসবেন। আর এই বছরটা যারা গর্ভ ধারণ করে নতুন অতিথি আনতে চাইছেন, তারা কিভাবে চলবেন, যারা কম্পিটিশন এক্সামেন দেবেন তারা কিভাবে চলবেন, যাদের বাড়িতে বিভিন্ন রোগ অসুখ বিসুখ লেগেই আছে তারা কিভাবে মুক্তি পাবেন,